বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে কিন্তু এত সব আয়োজন করলাম। আর কি আয়োজন করলাম, কি বানালাম বা কি সাজালাম সব কিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে বড় ভাইয়ের বিয়ে উপলক্ষেই কিন্তু এই ডালা তথ্যমথ্য সাজানো। দেখেন আজকে কিন্তু মানে মেয়ের বাড়িতে কিন্তু আমরা ডালা নিয়ে যাব আজকে। দেখেন তার জন্যই কিন্তু সব কিছু সাজায় টাজায় গুছায় নিছে। এখানে কিন্তু মেয়ের যত রকমের সাজানোর জিনিসপত্র আছে, জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স প্লাস যত রকমের ডালা আছে ফলের, সব কিন্তু একসাথে নিয়ে যাচ্ছি আমরা। দেখেন এখানে সব কিন্তু একসাথে গুছানো আছে। এখানে মেয়ের হলুদে পরার জন্য শাড়ি প্লাস গহেনা, তারপর কসমেটিক্স, এখানে আছে জুতা, তারপর জুয়েলারি সব কিছুই কিন্তু এখানে রাখানো আছে। আর গুছানোগুলো দেখাইতে পারি নাই কারণ সময় অনেক কম ছিল, তার জন্য আর তেমনভাবে শেয়ার করতে পারি নাই। জাস্ট যখন যাব তখনই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে এদিকে কিন্তু গহনার সাইডগুলো, জুয়েলারিগুলো, আর এটা কিন্তু বিয়ের লেহেঙ্গাটা, সব কিছুই কিন্তু আজকে একসাথে আমরা নিয়ে যাব একসাথে। আর ওই যে ওই সাইডে চুড়ি টুড়ি সব কিছুই মানে এ টু জেডই কিন্তু দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে মেয়েকে। দেখেন কত সুন্দর করে গুছাইছে সবাই মিলে চুড়িগুলা, তারপর এই যে এখানে চকলেটস, তারপর সব বললাম না ভাই, এ টু জেড সব কিছুই দেওয়া হয়েছে। কসমেটিক্স থেকে শুরু করে ফল, তারপর মিষ্টি, চকলেটস, তারপর চিপস থেকে শুরু করে সব কিছু এ টু জেড দিছি। আর সব কিছু গুছায় টুছায় আমরাও কিন্তু ভাই এখন রেডি হব, যেহেতু এগুলো গুছাইতে অনেকটা টাইম হয়ে গেছে। তারপর একটা গুছানোর বিষয়ও তো আছে, সব কিছু গুছায় সাজায় টাজায় রাখানোর জন্য এখন নিজেরা সাজায় পরিপাটি হওয়ার পালা। আর এই যে আমাদের ভাইয়ের বাড়ি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই ভাবতেছেন ভাই আবার কোন ভাই? আমার তো কোনো ভাইই নাই, আমরা জাস্ট দুইটা বোনই। এটা আমার আম্মুর একটা ফ্রেন্ডের ছেলের বিয়ে। আন্টি আমার অনেক ক্লোজ, আমার আম্মুর আমাদেরও অনেক ক্লোজ, তার জন্য আন্টির ছেলে তো আমার ভাইই হয় ধরতে গেলে। আর এই যে দেখেন অলরেডি অনেকগুলো ডালা বাকি ছিল এখানে, ফলের ডালা। ফলগুলো আনতে একটু লেট হয়েছিল, তার জন্য এই যে এক ফাঁকে কিন্তু আন্টি ডালাগুলো সাজায় নিতেছে। আর পুরা একটা ঘর ভর্তি কিন্তু ডালা দিয়ে ভরে গেছে একদম। আর এই যে সবাই মিলে কিন্তু ডালা কুলাগুলো সাজায় নিতেছে। আর আমরা তো বললামই ভাই, এতক্ষণ সাজায় টাজায় বোর হয়ে গেছি, আমরা রেডি হওয়ার জন্য চলে গেছিলাম। আর বাদ বাকিগুলো আপুরা তারপর আন্টিরা সবাই মিলে করতেছিল এই যে ফলের সে ঝুড়িগুলা। আর কসমেটিক্সের আর মেয়ের গয়না টয়নাগুলো কিন্তু আগেই কমপ্লিট হয়ে গেছে। দেখেন পুরা খাট ভর্তি, ঘর ভর্তি কিন্তু ভরে গেছে একটা ঘর পুরা। আর আমার কাছে ভাই কিন্তু পার্সোনালি আমাদের বাড়ির বিয়েগুলোই কিন্তু বেস্ট লাগে। মানে সব ফ্যামিলি সবাই একসাথে হওয়া, তারপর একটু আনন্দ উল্লাস করলে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু গ্রামের বিয়েতে তেমন একটা আমার ভালো লাগে না। ওখানে কিন্তু মানে এত ধরনের কোনো মানে অনুষ্ঠান হয় না, জাস্ট হলুদ আর বিয়ে। আর আমাদের এখানে কিন্তু পরপর অনেকগুলো অনুষ্ঠান হয়, মেহেন্দি, সঙ্গীত, তারপর হোলি, হলুদ, বিয়ে, বৌভাত, অনেক ধরনের অনুষ্ঠান হয়, ফিরুটা হয়। কিন্তু গ্রামে তো আর এগুলো হয় না, জাস্ট দুইটা অনুষ্ঠান দিয়ে কিন্তু বিয়ে শেষ হয়ে যায়। আমাদের এখানে কিন্তু বিয়ে মানে কিন্তু পুরো 1 মাস। আর এর আগে তো ভাই আসেই মানে অনুষ্ঠানের গহনাগাটি কিনা, তারপর বিয়েতে কে কীভাবে পরবে, জামা কাপড় কে কী করবে, মানে কিভাবে অনুষ্ঠানটা মানে শুরু করবে, সব কিছু নিয়ে কিন্তু প্ল্যান করতে করতে পুরো 6 মাসের মতো লেগে যায়। আর 1 মাস ধরে তো শপিং আসেই। আর এই যে দেখেন পুরা সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে গুছানো। আর ওই যে নিচে দেখতেছেন একটা উঠানের মতো, এখানে কিন্তু অনুষ্ঠানটা হবে। আর এই যে এখানেই কিন্তু শুধু ফল ফুল, তারপর মিষ্টি দই, এগুলো দিয়ে কিন্তু শেষ না। মেয়ের বাড়িতে কিন্তু আরও কিছু তত্ত্ব আছে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এখানে নিয়ম আছে, মেয়েদের বাড়িতে তথ্য পাঠাতে হলে কিন্তু শুধু মানে দই মিষ্টি দিয়েই কিন্তু শেষ হয় না। এখানে কিন্তু আরও ইন্টারেস্টিং কিছু আছে। এই যে দেখেন এখানে কিন্তু মাছ পাঠানো হইতেছে। দেখেন দুইটা মাছ, একটা মাছ মেয়ে সাজানো হবে আর একটা মাছকে কিন্তু ছেলে সাজানো হবে। এই যে দেখেন এখানে কিন্তু আন্টি বসে সুন্দর করে একটা মাছকে কিন্তু মেয়ে সাজাইতেছে, কাপড় পরাইতেছে। দেখেন সুন্দর করে লাল টুকটুকে একটা কাপড়, আবার মাছটাকে কিন্তু ঘুরটাও দিয়ে দিতেছে, পুরো বউয়ের মতো সাজাইতেছে আন্টি। আর আমি আন্টির বলতেছিলাম যে একটা কাজ করেন, সুন্দর করে শাড়িটাকে খুলে কুচি টুচি দিয়ে তারপর পরাই দেন, তাইলে কিন্তু সুন্দর লাগবে আরও বেশি। মানে আমি সাজাইতাম কিন্তু মাছ হাত থেকে গন্ধ করবে, কারণ সেজে টেজে রেডি হয়ে গেছি, এখন আবার এগুলো ধরবো, তার জন্য আর ধরি নাই। আন্টি কিন্তু গুছায় টুছায় দিতেছিল। দেখেন এখানে
আর মাছের পাশাপাশি কিন্তু এখানে মুরগিও রাখা হয়েছিল, কিন্তু এক জোড়া দেখেন মুরগিও দেওয়া হইব। আর এই যে মাছটাকে সুন্দর করে কিন্তু একটা ডালার মধ্যে নিয়ে নিতেছে। এখন এই মাছটাকে গহনাগাটি পরানো হবে, শুধু শাড়ি পরালে তো কিন্তু হবে না ভাই, এটার সাথে কিন্তু ম্যাচিং করে জুয়েলারিও পরাতে হবে। এই যে দেখেন সুন্দর করে মাছটাকে মালা পরাইতেছে। প্রথমে প্রথমে তো শাড়ি পরালোই, তারপরে কিন্তু এই যে দেখেন একটা মালা পরাই দিল, এখন পরাবে নথ, তাহলেই কিন্তু 16 কলা পূর্ণ হয়ে যাবে। এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর লাগতেছে, পুরো একদম বউ মাছ লাগতেছিল। আমাদের এখানে কিন্তু এটা নিয়ম ভাই, মানে ছেলেদের বাসায় পাঠাইলেও কিন্তু এভাবে পাঠাইতে হয়, আর মেয়েদের বাসায় পাঠাইলেও কিন্তু এইভাবেই মাছ পাঠাইতে হয়। মাছ, মিষ্টি, দই সবগুলাই কিন্তু এইভাবেই পাঠাইতে হয়। দেখেন কত সুন্দর লাগতেছে, পুরা পরিপাটিভাবে গুছায়, একটা মাত্র ছেলে বলে কথা, সব দিক যদি না হয় গুছানোর মতো তাহলে কি আর হয় ভাই। আর এই যে বউটাকে কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু জামাইটাকে সাজাইতে হইব। দেখেন জামাইটাকে ভালো করে আগে এক্সট্রা পানিটা মুছে নিতেছে, না হলে কিন্তু মানে এই কুলার মধ্যে রাখলে কিন্তু কুলার থেকে পানি পড়বে। তার জন্য কিন্তু ভালো করে এই যে একটা শুকনো কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে ভালো করে মুছে নিতেছে সুন্দর করে, তারপরে এই জামাইটাকে সাজানো হবে। তা না হলে কিন্তু বউর সাথে এরকম জামাই কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ বউ লাল টুকটুকে শাড়ি পরে গহনাগাটি পরে সুন্দর করে সেজে আছে, আর জামাই যদি এইভাবে থাকে তাহলে কি আর জামাই কি সুন্দর লাগবে বলেন। তার জন্য কিন্তু জামাইকেও সাজাইতে হইব। তার জন্য এই যে জামাই মাছটাকে কিন্তু সুন্দর করে সাজানোর প্রস্তুতি চলতেছে। প্রথমেই তো বললাম সুন্দর করে ভালো করে মুছে নিতেছে মাছটার। আর এই যে মাছটাকেও কিন্তু একটা গামছার সাহায্যে লুঙ্গির মতো পরে নিল। আর এটা কিন্তু ছেলে মাছ, আর এই যে এই পাশেরটা হচ্ছে মেয়ে মাছ, দুইটাই কিন্তু আলাদা আলাদা করে সাজাইছে, একটা জামাই একটা বউ। এখন সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা দেওয়া হবে মাছের মধ্যে, মানে ছেলে মাছটার মধ্যে একটা সিগারেট দেওয়া হবে, আর মেয়ে মাছগুলোর মুখের মধ্যে কিন্তু অনেকগুলো টাকা দেওয়া হবে। আর এই টাকাগুলো যে মানে যেই মাছগুলো কাটবে সেই এই টাকাগুলো পাবে। দেখেন আপনারা এখন দেখতেই পারবেন যে দাদি কিন্তু মাছের মুখের মধ্যে এখন সিগারেট আর টাকাগুলো দিয়ে দিবে। আর এই যে দাদুটা কিন্তু দিয়ে দিতেছে, আমি যে বললাম টাকা আর সিগারেটটা সুন্দর করে। এই যে আগের দিনে কিন্তু এটার মধ্যে কিন্তু নোট দিত না, অনেকগুলো পয়সা ঢুকাই দিত। যেই মাছগুলা কাটবে সেই কিন্তু এই টাকাগুলা নিবে, মানে অন্যথা এই টাকাগুলো আর কেউ নিবে না, জাস্ট সেই টাকাগুলো পাবে। মানে আগের থেকেই কিন্তু এই নিয়মগুলো হয়েছে। আর ওই যে ওই পাশে কিন্তু এক আলি মুরগি আছে, ওই মুরগিগুলোও কিন্তু মেয়েদের বাড়িতে সাথে যাবে। আর মাছকে ভাই দেখেন পান খাওয়ানো হইতেছে, আমি এটা দেখি নাই এর আগে, এটা ফার্স্ট টাইম দেখলাম। মানে দেখছি কিন্তু যেই জামাই মাছটাকে সাজাইছে সেই জামাই মাছের মুখের মধ্যে একটা সিগারেট দিয়ে দেয়, কিন্তু বউ মাছের মুখে যে পান দিয়ে দেয় সেটা আমি জানতাম না, এটা ফার্স্ট টাইম আমি জানলাম। এই যে দেখেন দাদিটা সুন্দর করে কিন্তু মাছের মুখের মধ্যে পান গুজে দিচ্ছে, আর ছেলে মাছটার মুখে একটা সিগারেট দিয়ে দিবে। এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ফানি লাগছে। মানে আমি গ্রাম অঞ্চলে এই ধরনের জিনিস কিন্তু ভাই এর আগে দেখি নাই, আমাদের এখানেই কিন্তু এগুলা মানে দেখা যায় সচরাচর। আর আমার কিছুদিন আগে আমার ফুফাতো বোনের বিয়ে গেছে, ওর বিয়েতেও কিন্তু সেম রিচুয়ালগুলো পালন করা হয়েছে, কিন্তু আমি সেগুলো আর তেমনভাবে শেয়ার করতে পারি নাই, কারণ বাড়ির বিয়ে বলে কথা অনেক কাজ থাকে, তার জন্য ভাই এগুলো আর ক্যাপচার করা হয়নি। তার জন্য ভাবলাম যে এই ব্লগের মধ্যে আপনাদের সাথে এই বিয়েতে এগুলো একটু শেয়ার করি, কারণ দেশের বিয়েতে কিন্তু এগুলা সচরাচর দেখা যায় না, তার জন্যই ভাই। আর এই যে দেখেন অলরেডি সবাই কিন্তু বেশিরভাগ মানুষই চলে আসছে, আর আজকের থিম কিন্তু সবাই সাদা পরবে, সাদা জামা সাদা পায়জামা আর বাটিকের ওড়না নিবে সবাই। আর এই যে সেই অনুযায়ী কিন্তু সবার ড্রেসের সিমটাম হয়েছে। সকাল থেকে বসে বসে কষ্ট করে যে তত্ত্বগুলো বানানো হয়েছে সবগুলা কিন্তু এক এক করে এখন নিচে নিয়ে আসতেছি, কারণ এখনই আমরা সবাই মিলে বোর বাড়ি চলে যাব। আর এই যে দেখেন এক এক করে কিন্তু সিঁড়ি থেকে সবাই আমরা নামছি, ভিডিওম্যান ভিডিও করতেছে, ফটোশ্যুটওয়ালা ফটো তুলতেছে। আর এই যে এক এক করে প্রথমে কিন্তু বাচ্চাদের দিয়ে শুরু করানো হয়েছে, এই দেখেন সুন্দর করে নিচে মানে নিচতলায় উঠানের মধ্যে সব কিছু এনে জড়ো করতেছে, মানে অনেকগুলো তত্ত্ব ভাই, সময় তো লাগবে। এক এক করে দেখেন সুন্দর করে সবাই নিয়ে আসতেছে, আপুরা ভাইয়ারা, তারপর ভাবিরা আছে, আন্টিরা আছে, ফুপিরা আছে, সবাই মিলেই কিন্তু তত্ত্বগুলো আনছে। দেখেন সুন্দর করে এক এক করে গুছিয়ে রাখতেছে।
সবগুলো তত্ত্বই কিন্তু এই যে আনানো হয়েছে, দেখেন এখানে ফল থেকে শুরু করে মিষ্টি, তারপরে মেয়ের জুয়েলারি, জামা কাপড়, তারপর সব কিছুই কিন্তু এখানে রাখা আছে। মাশাআল্লাহ তত্ত্বগুলো সাজানো কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখেন সবাই মিলে কাজ করলে আসলেই কিন্তু সুন্দর হয়। এই যে দেখেন মাছগুলাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ওই পাশে মুরগিগুলো আছে। এখন সবাই মিলে কিন্তু মেয়ের বাড়ি চলে যাব, যেহেতু সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে, কোনো কিছু আর বাকি নাই। আর দেরি করে তো লাভ নেই। আর সবাই কিন্তু চলে আসছে, দেখেন এখন সবাই মিলে একটু ফটো টটো তুলতেছি, তারপর দেন সবাই মিলে আমরা মেয়ের বাড়িতে রওনা করব। আর আরেকটা ভাই মানে ইন্টারেস্টিং কথা দেখেন, মানে সব কিছু গুছাইতে গুছাইতে কিন্তু মিষ্টির কথাই ভুলে গেছিলাম যে মিষ্টি কিন্তু কেউ আনে নাই। আর এই যে উপর থেকে এখন মিষ্টিগুলো নামাইতেছে, মিষ্টিগুলোও কিন্তু নিয়ে যেতে হবে মেয়েদের বাড়িতে, তার জন্য মিষ্টিগুলোও একটু গুছায় নিতেছে আঙ্কেল, দেখেন সুন্দর করে। আর আমরা সবাই মিলে কিন্তু অলরেডি মেয়েদের বাড়িতে রওনা দিয়ে দিছে, দেখেন ভ্যানের মধ্যে আস্তে আস্তে সবগুলো তত্ত্ব উঠাইতেছে, কারণ মেয়েদের বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকখানি দূর, তার জন্য আমরা সবাই গাড়িতে করে যাব আর তত্ত্বগুলো সব ব্যানে করে যাবে। আর এই যে সুন্দর করে ব্যানে করে কিন্তু রুনা আন্টি গুছাই দিতেছে তত্ত্বগুলো। আর আজকে কিন্তু তারই ছেলের বিয়ে, রুনা আন্টির ছেলের বিয়ে। আর রুনা আন্টিকে কিন্তু আপনারা কম বেশি সবাই চিনেন, আমার আগের ব্লগে ওনার সাথে সবাইকে আমি পরিচয় করে দিছিলাম। আর রুনা আন্টি হয়েছে আমার আম্মুর ফ্রেন্ড, আর আজকে ওনারই ছেলের বিয়ে। আর যেহেতু ওনার ছেলের বিয়ে, ওনারই তো ভাই অনেক দায়িত্ব থাকে, যেহেতু মা বলে কথা। আর ভাইয়া কিন্তু একমাত্র ওনার ছেলে, আর কোনো ওনার ছেলে মেয়ে নাই, যেহেতু ওনাকেই সব কিছু একা হাতে সামলাতে হইব। এই যে দেখেন গুছায় গুছায় উনি কিন্তু দিতেছে যাওয়ার জন্য। আর আমরা কিন্তু অলরেডি দেখেন মেয়েদের বাড়িতে চলে আসছি। আসার পর কিন্তু তত্ত্বগুলো সব কিছু একসাথে রাখলাম। আর এই যে এখন একটু বসে একটু রেস্ট করব, যেহেতু এত দূর থেকে আসছি। আর এই যে মেয়েদের বাড়িতে সবাই মিলে চলে আসছি। আর আমি কিন্তু আইসাই মেয়েকে খোঁজাখুঁজি শুরু করে দিছি যে ভাবি কোথায়, ভাবিকে দেখব, কারণ ভাবিকে সরাসরি এখনও দেখানো মানে দেখা হয় নাই আমার, আমি ছবির মধ্যেই দেখছিলাম। এই জন্যই ভাবিকে খুঁজতেছিলাম যে ভাবি কোথায়। আর এতগুলো তত্ত্ব ছিল ভাই, মানে আয়না একটা একটা করে রাখতে রাখতে কিন্তু অনেকটা সময় এখানেই পার হয়ে গেছিলো। আর এখন এখানে বসে একটু সবাই মিলে একটু রেস্ট করে নিলাম, তার দেন এখানে নাস্তা টাস্তা দিচ্ছে, নাস্তা টাস্তা খাইলাম সবাই মিলে। আর ভাবিদের বাড়ির সবার সাথে একটু পরিচয় হইলাম, যেহেতু এর আগে আসা হয় নাই। আর আন্টি কিন্তু এখানে তত্ত্বগুলা সবাইকে বুঝাই দিতেছিল যে কার কোনটা আর কে মানে কি কোন তত্ত্ব, মেয়েরগুলা কোনটা আর মেয়েদের ফ্যামিলির কোনটা। আর এই যে দেখেন বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে, আগেই বললাম আমি সব কিছুই কিন্তু আজকে নিয়ে আসছি এক্সট্রাভাবে। আর বিয়ের দিন কিন্তু কিছু আনতে হয় না, আর এক্সট্রাভাবে কিন্তু কোনো কিছু বিয়ের দিন আনতে গেলে ওইটা প্যারা হয়ে যায়, কারণ সাজুগুজু করে কিন্তু ওই জিনিসটার জন্য ওয়েট করতে হয়। আমার এই জিনিসটা ভাই ভালো লাগে না, মানে আগের দিনে এই কাজটা করতো সবাই, মানে বিয়ের দিন বিয়ের জামা কাপড় দেন, কসমেটিক, তারপর জুয়েলারি সব কিছু নিয়ে আসতো, তখন সেজে গুজে ভাই বসে থাকতে হতো জামা কাপড়ের জন্য, যে যখন কখন ছেলের বাড়ি থেকে সবাই রওনা দিবে, জামা কাপড় নিয়ে আসবে, দেন মেয়েকে কমপ্লিটভাবে রেডি করানো হবে। আর এখন কিন্তু এমনটা হয় না, এখন কিন্তু আগে আগে সব কিছু পাঠায় দেয়, দেন তার জন্যই কিন্তু ভালো মতো মানে সেজেগুজে কমপ্লিটভাবে রেডি হওয়া যায়। আর এই যে আন্টি কিন্তু সবগুলোই এক এক করে বুঝাই দিতেছে, মানে কোনো তাড়াহুড়া করে নেই, মানে ওনাদের বুঝানোর ক্ষেত্রেই কিন্তু এটা সুবিধার ক্ষেত্রেই করে দিছে যে সব কিছু বুঝাই দিতেছে। আর ওইখানে কিন্তু মেয়েদের বাড়ি থেকে আমরা তত্ত্ব বুঝাই দিয়া কিন্তু নাস্তা টাস্তা করে কিন্তু দেন আবার আমাদের বাসায় চলে আসছি। আর আজকে কিন্তু এখানে রং খেলা হবে, হোলি খেলাটাই কিন্তু আজকে করে ফেলবে, কারণ সবসময় কিন্তু হলুদের পরেই হোলি খেলা হয়, কিন্তু এখানে একটু ডিফারেন্টভাবে আজকে খেলা হবে, কারণ মানে বিয়ের আগের দিন খেললে বা বিয়ের দিন সকালে খেললে মানে রং টং দিয়ে চেহারার অবস্থা পুরো 12টা বেজে যায়, তার জন্যই আমরা ডিসাইড করছি সর্বপ্রথমে কিন্তু আমরা হোলি খেলে ফেলবো। তার জন্য কিন্তু এই যে দেখেন সবাই কিন্তু একদম রং টং নিয়ে রেডি হয়ে গেছে অলরেডি। আর এখানে কিন্তু সবাই আছে, মানে যারা যারা মেয়েদের বাড়িতে গেছিলাম তারা তারা সবাই আছে। আর এখন রং খেলা স্টার্ট করে দিব, আর আপনারা দেখতে থাকেন আমরা কতটা এনজয় করি।
ফ্যামিলি মেম্বার একসাথে হলে কিন্তু এরকম নাচানাচি একটু মজা করা হয়। আপনারা আবার কিছু মনে করবেন না, আমরা কিন্তু ভাই এরকমই ফ্যামিলি, বললামই তো ফ্যামিলি সবাই একসাথে হলে একটু মজা ঠাট্টা করেই ফেলি। আর যেহেতু ভাইয়ের বিয়ে, বেশি একটা আর ভিডিও করব না, এখানেই স্কিপ করব। আর এই যে এটাই কিন্তু ভাই, এই ভাইয়েরই কিন্তু আজকে বিয়ে, রিমু ভাইয়ের বিয়ে। আর সবাই বিয়ের ব্লগ তো দেখবেনই আশা করি, সবগুলোই আমি শেয়ার করব, সবগুলো রিচুয়ালি আমি আস্তে আস্তে যদি পারি শেয়ার করব আপনাদের সাথে। আর আজকের জন্য কিন্তু এই পর্যন্তই রাখবো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যদি আমার কোনো ভুল থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কোথায় আমার ভুল হয়েছে, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। আর আজকের জন্য এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।